ধরো গাইস, ভিডিওটা স্কিপ করো না। আপনারাও কি আমার মতন বেঁচে যাওয়া ভাত ফেলে দিতেন? তাহলে এবার থেকে আর ফেলে দেবেন না। তো চলুন একটি রেসিপি তৈরি করে নেওয়া যাক বেঁচে যাওয়া ভাত দিয়ে। প্রথমত ভেবেছিলাম ভিডিওটা শেয়ার করবো না আপনাদের সাথে, তো কেন শেয়ার করবো না, ভিডিওর মাঝখানে গিয়ে দেখতেই পাবেন আপনারা। চলুন শুরু করা যাক। আপনারা তো এখানে দেখতেই পেলেন আমি 2 কাপ ভাত নিয়েছি, তো 2 কাপ সুজিও নিয়েছি। তো ভালো করে বিস্কিটে ব্লেন্ড করে নিয়েছি। আমার কিন্তু ব্যাটারটা অনেক গাঢ় হয়েছিল, তাই জন্য আমি অফ ক্যামেরা 1 কাপ জলও নিয়েছিলাম। তো এই ব্যাটারটি আমি 15 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো, ততক্ষণ ওইদিকে আমি চাটনিটাও করে নিই। তো চলুন দেখে নেওয়া যাক। চাটনি তৈরি করার জন্য আমি ওইদিকে 2টো টমেটো নিয়েছি, কুচনো পেঁয়াজ নিয়েছি, আর 4 কোয়া রসুন আর কিছুটা শুকনো লঙ্কা নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন ঝাল অ্যাড করবেন। এখানে চাটনিতে আমি কিন্তু অফ ক্যামেরা হলুদ আর লবণ দিয়ে দিয়েছিলাম। ভালো করে ভাজা হয়ে গেলে আমি কিন্তু চাটনিটি আবার পেস্ট করে নেব। চাটনিটি আমার হয়ে গেছে। এবার আপনাদের সাথে আমি বলবো আমি কেন বলছিলাম ভিডিওটি শেয়ার আপনাদের সাথে করব না। যে ব্যাটারটি আমি তেল ব্রাশ করে যেই দিয়েছি সেই দেখুন কীরকম ছেড়ে ছেড়ে আসছে, ওই জন্যে আমি বলেছিলাম যে ভিডিওটা পোস্ট করব না। প্রথমবার চেষ্টা করেছি তাও হয়নি, দ্বিতীয়বার চেষ্টা করেছি তাও হয়নি, তারপরে তৃতীয়বারের বেলায় আমি কিন্তু এটিতে সফল হয়েছি। আমার ধোসাটি বারবার ভেঙে ভেঙে আসছিল, তার কারণ হচ্ছে আমি কিন্তু ব্যাটারটি একদম মোটা করে নিয়েছিলাম। তাই আমার মতন ভুল আপনারা করবেন না। তারপরে আমি কিন্তু অফ ক্যামেরায় ভালো করে পাতলা করে নিয়েছি। তার পাতলা করার পর দেখুন ধোসাটি আমার কি সুন্দর উঠে এসেছে। এই ধোসাটাও কিন্তু প্রথম ভেঙে আসছিল, কিন্তু তার পরের বার যখন পুরো ধোসাটা আমার হয়ে গেল, এরপরে আমি লাস্টের রিভিউ আপনাদের দেখাবো কেমন হয়েছে ধোসাগুলো। এই দেখুন 2টো করার পর কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। এরপরে দেখুন আমি সবগুলো তৈরি করে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে। তারপরে এই দেখুন আমি কিন্তু এত টিপছি, এত সফট হয়েছে যে কি বলবো।